আজ আপনাদের আবার একটু দেখাতে চলে এসেছি যে আগের দিন দেখিয়েছিলাম ডালিয়াগুলো অল্প অল্প ফুটেছে এবং দু একটা ফুটেছে, আর এখন দেখুন ডালিয়া গাছ ফুলে পুরো ভরে গেছে। আর বড় যে ডালিয়াগুলো ছিল সেইগুলো দুটোই নুয়ে পড়েছে, সেগুলোকে এখন কেটে দেওয়া হবে আস্তে আস্তে, তা না হলে সাইডের ফুলগুলো আর ভালো হবে না। দেখুন প্রত্যেকটা ফুলের কালারগুলো এত সুন্দর এসছে না, আর আমার ক্যামেরাতে তো দারুণ এসছে। দেখুন তো আপনাদের কেমন লাগছে। প্রত্যেকটা গাছেই ফুলগুলো চলে এসছে আর প্রত্যেকটা ফুলই প্রায় ফুটতে শুরু করেছে, আর ওর জন্য আমি আবার আপনাদেরকে একটু দেখাতে আসলাম। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটু ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো অ্যাকচুয়ালি আজকে আমি ব্লগটা সকাল থেকে শুরু করিনি, এখন দুপুর 1টা মতন বাজে, আর আমি এখন আমার লাঞ্চের খাবার নিয়ে চলে এসেছি। আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম, তার কারণ আমি আজকে একটু বেরোবো। তো যাই হোক, রেডি হয়ে গেছি, তো চলুন কোথায় যাচ্ছি পুরোটাই দেখাই। একটা রবীন্দ্রসঙ্গীত আছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তো আমিও আজকে একলা চলতে বেরিয়ে পড়লাম। তো গান কিন্তু আমি গাইতে পারি না, তাই কবিতার ছন্দেই বলে দিলাম আপনাদের। তো যাই হোক চলুন, এই যে বেরিয়ে যাচ্ছি। আর আমার যেহেতু একটু লেট হয়ে গেছে আমার ট্রেন দুটোতে, বা আমার বাড়ির থেকে বেরোতে এখন 1:30 বেজে গেল। তো খুব তাড়াহুড়ো লেগে গেছে, 10 মিনিট হেঁটে যাব, তারপরে 20 মিনিটের জন্য আবার আমাকে ভ্যান টোটো যাই হোক ধরতে হবে। তা চলুন, বাইরের গেটেও লক করা হয়ে গেল, এবার বেরিয়ে। তো যথারীতি আমি ট্রেন ধরে আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি, আর আমি এই ট্রেনটার থেকে নামলাম। কিছু হয়নি তো কারো? ওদের ওসব দেখবে না তো। আপনারা হয়তো শুনে থাকবেন, এক ভদ্রলোক বলছেন যে কিছু হয়নি তো। অ্যাকচুয়ালি আমি যখন ট্রেনটা থামছে তখন মনে হলো কোনো একটা কিছু বাস্ট হয়েছে, আর পাখিগুলো দেখুন এখনও উঠছে। তো সেই জন্য একটু ভয়ই পেয়ে গেছিলাম। আর ওই ভদ্রলোক এগিয়ে আসলেন, এসে তাই আমাদেরকে জিজ্ঞাসা করলেন যে কিছু হয়নি তো কারো। তো সত্যি সত্যি কিছু হয়নি, কিন্তু আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম। তো যাই হোক, আমরা নেমে গেছি আমার গন্তব্যস্থলে। আজ আমি একাই এসেছি। তো অনেক দিনের ইচ্ছে ছিল যে একটুখানি একা একা বেরোবো, কারণ কাউকে আর এখন পাওয়া যায় না। বোনও ডিউটিতে থাকে, বন্ধুবান্ধব সবাই নিজের কাজে যুক্ত হয়ে গেছে, আর আমি তো আমার কাজটা ছেড়েই দিলাম। তো সেই কারণে আমি এখন পুরোই একা হয়ে গেছি। আর সানডেটা বাড়িতে সময় দিতে হয় বলে আর বেরোনো হয় না, আর ওদেরও সময় হয় না। আগে তো আমাদের কাজটা ছিল ঘুরে ঘুরে কাজ করা, তো সেই কারণে আমাদের কাজও হতো, ঘোরা হতো। আমরা দল বেঁধে বেরিয়ে পড়তাম এখানে ওখানে সেখানে, কাজের ফাঁকে ফাঁকে কত মজা আড্ডা সব হচ্ছে। বাট আজকে সেইগুলো সব অতীত। যাই হোক, সময়ের সাথে সাথে সব কিছু মেনে নিতে হয়। আর এই যে দেখুন, গঙ্গায় এখন ভাটা চলছে বলে অনেকটাই মাটি দেখা যাচ্ছে, আর একটা লঞ্চ বেরিয়ে যাচ্ছে। তো ওইটাও দৃশ্যটা আমার দেখতে বেশ ভালো লাগলো। আর আমি হাঁটছি, আমার সাথে সাথে মনে হলো যেন লঞ্চটাও হেঁটে হেঁটে ঠিক ব্রিজের কাছটায় চলে এসছে। আর সানসেটটা কি সুন্দর লাগছে না দেখুন। দাঁড়িয়ে অ্যাকচুয়ালি আমি এভাবে স্ট্যান্ড বাই মোডে রেখে দিয়েছি, তার কারণ হলো আমি দুটো ফটোশ্যুট করে নিচ্ছিলাম। তো বেশ ভালো লাগছিল আমার দাঁড়িয়ে দেখতে। এখানে প্রচুর মানুষ আছেন, আমি আর তাদেরকে নিয়ে নিই।
ওখান থেকে একটু ফটোশ্যুট করে যখন বেরিয়ে আসছিলাম তখন দেখলাম এই ভদ্রলোক দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনথেসাইজার বাজাচ্ছিলেন। তো আমি ওখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম বলে উনি আবার আমাকে আরেকটু ভালো করে বাজাচ্ছিলেন। তো ওনাকে আমি আবার 10টা টাকা দিয়ে বেরিয়ে আসছি। আর এখানে এই যে আবার হাঁটছি। এখন যদিও আমি হাঁটছি প্রিন্সেপ ঘাটের দিকে। আর এই যে দেখুন এখানে একটা জিনিস দেখাই আপনাদেরকে। এই যে আমি তো একা রয়েছি, তো এখানে আমাকে একজন লোক ফলো করছিলেন। আর আমি বারবার করে দেখছিলাম যে ভদ্রলোক কিছুটা হাঁটছেন আবার একটু আমার দিকে তাকাচ্ছেন, কিছুটা হাঁটছেন আমার দিকে তাকাচ্ছেন। যদিও আমি একা এমন নয়, অনেকেই আছেন একা একা চলছেন। এই যে সেই ভদ্রলোক দেখুন কেমন করে তাকাচ্ছেন মাঝখানে, না আমার একটু ভয়ই লেগে গেছিলো। তো উনি ক্যামেরায় আসার জন্য অনেক চেষ্টা করছিলেন। তা আমি মাঝে কিছুটা সময় নিয়ে তারপর আমি ক্যামেরাটাকে একটুখানি ঘুরিয়ে নিয়েছি। আর এই যে আবার হাঁটতে শুরু করেছি। এই রাস্তাটা না সত্যি সত্যি ভীষণ সুন্দর। আর আমি এবার ওনাকে আগে যেতে দিয়ে আমি পেছন পেছন হাঁটছি। তো আমি যদিও পেছনে হাঁটছি তার কারণ আছে, আমার পেছনেও না কিছু মেয়েরা রয়েছে। তো ওদের সাথে একটুখানি আলাপ করতেই আমি দাঁড়িয়ে পড়েছি। যদিও আলাপটা এমনি ওনাকে অ্যাভয়েড করার জন্যই করছিলাম। তো মেয়েগুলো বুঝতে পারছিল, তো আমাকে বলছিল, আন্টি আমরাও খেয়াল করছিলাম তোমাকে অনেকক্ষণ ধরে যে ভদ্রলোক একটুখানি কেমন করছে। তো যাই হোক, এরকম তো রাস্তায় চলতে গেলে এগুলো অহরহ ঘুরতে থাকে, এগুলোকে সবসময় ডোন্ট কেয়ার করতে হয়। আর এই যে এখানটা হলো একদম ব্রিজটার কাছাকাছি। তো এখানে দেখুন কি সুন্দর কিছু প্রি ওয়েডিং শ্যুট চলছিল। আর এখানে কিছু নৌকো সুন্দর করে সাজানো ছিল বেলুন দিয়ে। তো আমি দেখছিলাম, বেশ ভালো লাগছিল। আর এই জায়গাটা হচ্ছে প্রিন্সেপ ঘাট। এই যে একটা ট্রেন বেরিয়ে যাচ্ছিল। তো যাই হোক, আমার একবার ইচ্ছে হচ্ছিল যে একটুখানি নৌকোয় ঘুরি, বাট নৌকোর যা দাম চাইলো, যা আমার পকেট ফ্রেন্ডলি নয় বাবা। তো আর বেলুন দিয়ে যে সাজানো নৌকাগুলো, সেগুলো নাকি 2500 3000 করে ঘন্টা দুয়েকের জন্য বুক করতে হয় আগের থেকে। আর ওই সময় ওরা বার্থডে সেলিব্রেশন বা কোনো স্পেশাল ডে সেলিব্রেশন ওরা করেন। তো যাই হোক, সেটা দেখতে দেখতে অনেকটা সময় কেটে যাচ্ছিলো। আর এই যে আরেকটা লঞ্চ বেরিয়ে যাচ্ছে, এটাও বেশ ভালো লাগছিলো আমার দেখতে। তো আমি খুব সুন্দরভাবে দাঁড়িয়ে সানসেট উপভোগ করেছি, করে এবার আমি চলে এলাম প্রিন্সেপ ঘাটে। আর এই যে প্রিন্সেপ ঘাটের এটা হচ্ছে স্মৃতিসৌধ, বেশ সুন্দর লাগছে। আমি এটাকে দেখেছি কোনো রিলসে বা ভিডিওতে। আর এটাকে আজকে আমি একদম চোখের সামনের থেকে দেখছি। তো আমার ভীষণ ভালো লাগছিল দেখতে। একটু দূর থেকেই আমি ভিডিও শ্যুট করছিলাম প্রথমটাতে। আর ভেতরটাতে যাওয়া বোধহয় যায় না। আমি আর যেহেতু একা ছিলাম সেহেতু আর আমি এটা নিয়ে কারোর সঙ্গে আলাপও করিনি। কিন্তু আমার পরিবেশটা বেশ ভালো লাগছিল। যদিও এমন একটা পরিবেশ যেখানে বাচ্চাদের নিয়ে যাওয়াটা মনে হয় শোভনীয় নয়। তো একসময় ভেবেছিলাম যে মেয়েকে সাথে নিয়ে যাব, বাট আমি যে পরিবেশ দেখে এসেছি সেই পরিবেশে আমার মেয়েকে নিয়ে যাওয়া এই মুহূর্তে শোভনীয় হবে বলে আমার মনে হয় না। তো যাই হোক, এই চিন্তাধারাটা আমি এখন আমার মন থেকে বাদ দিলাম। আর এই যে এখন আমি একটুখানি এটাকে দেখছি। আর সত্যি কথা বলতে কি, অনেকটা সময় আমি এখানে কাটিয়েছি। তারও একটা কারণ আছে। কেউ একজন বলছিলেন যে এখানে নাকি সন্ধেবেলাটায় যখন সূর্যটা ডুবে যায় তখন আরও বেশি সুন্দর লাগে দেখতে। তো সেই কারণে আমি একটুখানি আরও ওয়েট করছিলাম। একটা সময় খারাপও লাগছিল যে একা একা রয়েছি। যদিও আমি আগে বোধহয় বললাম একবার যে একা নই, অনেকেই আছেন এরকম একা একা এসছেন। আর এটা হচ্ছে এখানকার মাঠটা। তো এটাও বেশ ভালো লাগছিল। আর আমি চারিদিকটা একটুখানি এরকম করে শ্যুট করে নিচ্ছিলাম। তো আমার আমি অ্যাকচুয়ালি সেলফি ভালো নিতে পারি না। আমি অসুবিধা হয়। তো যাই হোক, আমার সেলফিগুলোও ভালো হয়নি। আর আমি একজনকে বলছিলাম যে আমাকে একটুখানি একটা তুলে দেওয়ার জন্য। তো বলছিল দেবে পরক্ষণে, ওরা বেরিয়ে যাচ্ছিলো বলে আমাকে বলল, আন্টি সরি গো পারলাম না। ঠিক আছে, নো প্রবলেম। তো যাই হোক, ওরা চলে গেল। আর আমি এখন এই যে এখানেই এখনও দাঁড়িয়ে, আর সন্ধ্যা নেমে গেছে প্রায়।
তা চলুন একসাথে সবাই মিলে এখানকার সন্ধ্যেটা উপভোগ করি। এই যে উপর দিয়ে দেখছেন এটা হচ্ছে ব্রিজ, একদম স্মৃতিসৌধটা লাগোয়া। সবুজও আছে কিছুটা। সবথেকে বেশি ভিড় দেখলাম প্রি ওয়েডিংয়ের শ্যুট যারা করছিলেন তাদেরই দেখলাম ভিড়টা একটু বেশি। আর এছাড়া কাপেলরাও রয়েছে প্রচুর। সেই জায়গাটা একটু খারাপ লাগছিল আমার, যদিও তো কিছু করার নেই, এটাই এখন ট্রেন্ড চলছে। যাই হোক, আমার একার অসুবিধায় তো কারো কিছু যায় আসে না। তো এই যে সন্ধ্যাটা নেমে গেছে আর লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, আর এই যে দেখুন কি সুন্দর লাগছে। তো চলুন আজকের মতো আমার একলা চলার আনন্দ, আমার একলা চলার অনুভূতি, সেইগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন আমি চলে যাব আমার গন্তব্যর দিকে। তো এটা হচ্ছে শিয়ালদা স্টেশন, আমি এখন বেরিয়ে যাচ্ছি। দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তো ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শিয়ালদা স্টেশনটাও কিন্তু খুব সুন্দর লাগছে। আর আমার ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো টাটা, বাই, গুড নাইট।